নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, পুজো চলে এসছে, দুর্গাপুজো, যেটা আমাদের সব্বার মানে বলতে গেলে আমার মনে হয় ফেভারিট পুজো। কেন এই পুজোতে আমার মনে হয় মানে জামা কাপড় থেকে নিয়ে সাজগোজ থেকে নিয়ে সব কিছু আমরা কিনি। মানে কেনার জিনিস কোনো জিনিসই বাদ দিই না, মানে জামা কাপড় জুতো থেকে নিয়ে সাজার জিনিস থেকে নিয়ে, মানে ছেলেদের তো কেনাকাটা হয়, মেয়েদের কেনাকাটায় দিয়ে বলছি কেন, আমরা মেয়ে আর মেয়েরা যে কত যে কেনাকাটা করে শেষ নেই। পুজো মানে শুধু সাজগোজ, কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা, এনজয় করা খুবই ভাল লাগে। পুজো চলে এসছে কি পুজো মানে কি, আমি যেখানে থাকি, তোমরা যদি বন্ধুরা একটু কমেন্ট করো তাহলে নিশ্চয়ই জানাবো যে আমি কোথায় থাকি। কেন না, আমি যেখানে থাকি সেখানে প্রচুর ভিড় হয়। এত ভিড় বলার মতো নেই। আমার মনে হয় আমার ভিডিওগুলো যারা দেখছে তার মধ্যে অনেক কেউ হয়তো এখানে এসে প্যান্ডেল ঠাকুর দেখে যায়। কেন, খুবই ফেমাস জায়গা যেখানে আমি থাকি। আর খুব ভালো প্যান্ডেল, খুব ভালো মানে বলতে গেলে ঠাকুর হয়, খুব নাম করা। আর বলতে গেলে 5-6 বছর ধরে তো খুবই নাম করা হয়ে গেছে এখন। ভীষণ ভাল লাগছে। আমি এই যে আমাকে দেখছো এখন, আমিও ঘুরেই এসছি, মানে ঠাকুর দেখে, প্যান্ডেল দেখে। যেহেতু ভীষণ ভিড় হচ্ছে, তাই মহালয়ার 2 দিন আগের থেকেই মানে পুজো স্টার্ট হয়ে গেছিল। মানে মহালয়ার 2 তারিখে, আর পুজো স্টার্ট হয়েছে 30 তারিখ থেকে। মানে 30 তারিখে ঠাকুর চলে এসেছিল। আর প্যান্ডেলে নাকি ভিড় হচ্ছিল, প্রচুর ভিড়। এতই ভিড় হচ্ছিল প্যান্ডেলে যে বলার মতন নেই। সেই ভিড়ের মধ্যে মানে আমি ভাবছি যাবো বলছি বারবার করে আমার হাজবেন্ডকে। তারপর লাস্টে ও রাজি হয়, আর রাজি হয়েছে কবে, আজকে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। প্রচুর ভিড় বন্ধুরা, মানে মুখ দিয়ে বলে তো আমি বোঝানো যাবেই না। একবার নিশ্চয়ই যদি গিয়ে দেখেন যে প্যান্ডেলে কি ভিড় হচ্ছে, রাস্তায় কি লাইন দেওয়া হচ্ছে, কি মানে টোটো, অটো, বাইক, মানে ভিড়ের রাস্তায় ভিড় মানে, মানে ওই ভিড় দেখে তো আমার ইচ্ছা একবার তো পুরো ভেঙে গেছে যে আর প্যান্ডেলে মনে হচ্ছে না আমি যেতে পারবো। তার রিজনটা ছিল যে প্রচুর লাইন। আর আমি যখন বাইকে যাচ্ছি, মানে রাস্তায় এতই লাইন, মানে লোকজন যাচ্ছে, সেই ভিড় দেখে আমার মনে হচ্ছিল যে লাইন হবে। সত্যি প্রচুর লাইন ছিল। কিন্তু হ্যাঁ, এখন যেহেতু পুজো মানে বলতে গেলে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে এখনো আসেনি, কিন্তু যেহেতু এখানে ঠাকুর খুবই নাম করা, বিখ্যাত, তাই খুব ভিড় হচ্ছে। কিন্তু এখানে ছিল, লাইন তো ছিল, ভিড় ছিল, কিন্তু লাইনটা এমন ছিল যে খুব ভালো লেগেছে লাইনে দাঁড়াতে। মানে লাইনটা না থামেনি, মানে হাঁটতে চলো আর লাইনে চলতে চলো এমন। কিন্তু যখন যেখানে ঠাকুর দর্শন করব, ঠাকুরকে দেখব, মানে বিশ্বাস করবে না বন্ধুরা, সেইখানে মানে এতই ভিড় মানে এত, সেখানে গার্ড দিয়েছে, সেখানে এত লোকজন দিয়েছে, মানে সেখানে 1 সেকেন্ডও দাঁড়ানোর মতন জায়গা নেই। মানে শুধু আমি কটা ফটো তুললাম, এইভাবে করে টেনে মানুষকে বের করে দিচ্ছে বলার মতন নেই। হ্যাঁ, ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর। আর একটা হিন্টস দিতে পারি তোমাদেরকে, যে ঠাকুর পুরো সোনার গয়না পড়েছে, পুরো সোনার গয়না। মানে এতই দারুণ লাগছিল দেখতে ঠাকুরকে, বিশ্বাস করবেন না যদি আপনারা আসেন আর দেখেন ঠাকুর। সত্যি ভীষণ সুন্দর মানে সেটা, মানে বলে আমি একদমই বোঝানো যাবে না সেটা। নিশ্চয়ই আসবেন, দেখবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব ছোট্ট একটা ভিডিও করলাম, কেন এরপরে আরও একটা ঠাকুর নিয়ে গল্প করব, তাই একটা ছোট্ট ভিডিও করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।